পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এইসব ক্ষেত্রে পরিবর্তন দরকার, এইসব ক্ষেত্রে সংস্কার দরকার, এইসব ক্ষেত্রে আমাদের ওই যে এই ভয়াবহ ঘটনাগুলো ঘটেছে তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য আমাদের এই ক্ষেত্রে আমাদের সংস্কার করা দরকার। এই আইন, সংবিধান এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কাঠামোতে কি কি পরিবর্তন আনতে হবে সেগুলোর আইডিয়াগুলো তারা একত্রিত করতে পারে। আর একত্রিত করে আমি মনে করি যে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট, যে রাজনৈতিক বন্দোবস্ত বলে, যে সেরকম একটা ঐক্যমত্যে কতগুলো মৌলিক বিষয় ঐক্যমত্য বুঝতে পারে। যেমন আমাদের একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বড় উদাহরণ হল আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, ব্যাপক আন্দোলন হয়েছিল, খুব অহিংস আন্দোলন ছিল না, সহিংস আন্দোলন কিন্তু বর্তমান তুলনা কিছুই না। এই আন্দোলনের ফলে জনমত সৃষ্টি হয়েছিল, জনসমর্থন পেয়েছিল এবং বিএনপি মাধ্যমে ওটা সংবিধান অন্তর্ভুক্ত করেছিল। সেটা একটা রাজনৈতিক পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই পুরানো সংস্কৃতিতে অংশ। এবং বর্তমান সরকার যারা ক্ষমতা আছে তারা তো ওই যে ক্ষমতা টিকে থাকার জন্য, ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য সেখানে তারা তো একটা নির্বাচন করে সরে যাবে না। এখনই যদি এই সকল আচরণ করা হয় তাহলে তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কিভাবে পরিবর্তন করা যাবে আমি নিশ্চিত। আমরা যে যাতে এই রকমের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কোনো সংস্কার করতে হবে, শুধু প্রকাশ সংস্কার করতে হবে, গুরুত্বপূর্ণ যে আমূল সংস্কারের উদ্যোগ দিতে হবে। সরকারের নেতৃত্ব যারা করেছিলেন তারা অঙ্গীকার করেছে নেবার দেখি আর কোনোদিন তারা এইরকম আচরণ করবে না, এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, একে অপরকে নিশ্চিত করে রাজনীতি চর্চা করবে না, যেটা একেবারে থেকে এনেছে। আমি কি দেখলাম সেই আবারও সেই পোকার ভাব, সেই পুরানো যাচ্ছিল তাই এটা